উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে অপুষ্টি, ম্যালেরিয়া, ডায়রিয়া এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতি বছর বিশ্বব্যাপী অতিরিক্ত 2,50,000 মৃত্যু ঘটবে। তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে পরিবারের আন্তঃকালীন বাণিজ্য এতে ভাটা পড়ে। খরচ এবং বিনিয়োগ তথা কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতার হ্রাস, আর্থসামাজিক দুর্বলতা এবং মাথাপিছু জিডিপির বার্ষিক প্রবৃদ্ধি 0.84 হ্রাস পরিলক্ষিত হবে। জলবায়ু পরিবর্তন বৈশ্বিক চ্যালেঞ্জগুলির একটি, বিশেষ করে তৃতীয় বিশ্বের বা মধ্যম আয়ের দেশগুলোতে ক্রমবর্ধমান বৈশ্বিক এবং পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব জীবনকে ধাবিত করেছে অসম খরচে। বৈশ্বিক কার্বন প্রবাহ নিয়ন্ত্রণ এবং অক্সিজেন প্রচেষ্টা সমন্বয় করা অতীব প্রয়োজন। প্রশমন এবং অভিযোজন নীতিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল দেখা যায়। উন্নত দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সংহতি নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষয় রোধ করা অপরিহার্য। দ্রুত ক্রমবর্ধমান তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাত উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উচ্চ জনসংখ্যা বৃদ্ধি, নিম্ন স্তরের উন্নয়ন, স্থিতিস্থাপকতা এবং নিম্ন প্রাতিষ্ঠানিক গুণমান জলবায়ু পরিবর্তন প্রতিরোধে অক্ষম এই উন্নয়নশীল দেশগুলো। ব্যক্তিগত বিনিয়োগের খরচ ও তার আপেক্ষিক ব্যবস্থার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। জীবিকার প্রয়োজনীয়তা বৃদ্ধির প্রতিফলন উন্নয়নের ব্যবধান বাড়িয়ে তোলে। জিডিপিতে লক্ষ্যমাত্রা পূরণ, অর্থনৈতিক বৈচিত্র্য এবং ভবিষ্যতের সমৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত বহন করে থাকে। গ্লোবাল ওয়ার্মিং যে কোনো দেশের জন্য উন্নয়নের ফাঁদ তৈরি করে জীবনযাত্রার মানকে ব্যাহত করে। কম স্থিতিস্থাপকতা এবং উচ্চ আর্থসামাজিক দুর্বলতার কারণে নিম্ন আয়ের দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ব্যাপক পরিলক্ষিত হয়।